আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি। ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি খাবার যেটা কম সময়ে কম উপকরণে তৈরি করা যায়। আর এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চা থেকে শুরু করে বড়রাও অনেক পছন্দ করে। আজকে আমার মেয়ে বায়না ধরলো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সেজন্য আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে লাগছে আলু, নুন আর পরিমাণ মতো খাবার তেল। আমি এখানে 4 থেকে 5টি বড় আলু সমান করে কেটে নিয়েছি। একটা পাতিলে পানি ভালোমতো সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। ভালোমতো পানিগুলো সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দেওয়ার পর ঘড়ি ধরা 2 মিনিট রেখে সাথে সাথে নিয়ে ফেলতে হবে। এখানে একটা বড় ট্রে নিয়েছি, ট্রের উপর টিস্যু পেপার দিয়ে দিলাম। এখন রাখলাম হাফ সেদ্ধ করা আলু। আলুগুলো আমি ফ্যানের নিচে রেখে ভালোমতো শুকিয়ে নিব। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। সয়াবিন তেলগুলো ভালো মতো গরম করে নিলাম। এরপর দিয়ে দিলাম হাফ সেদ্ধ করে রাখা আলু। এখন এই আলুগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি। যার যেরকম পছন্দ, অনেকে হালকা কড়া খেতে পছন্দ করে, আবার অনেকে বেশি কড়া খেতে পছন্দ করে। এখন আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। এর উপর অল্প পরিমাণে বিট লবণ ছিটিয়ে দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো টমেটো কেচাপ অবশ্যই লাগবে। এখন আমরা সবাই একসাথে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু গরম খেলেই বেশি ভালো লাগে। আমি এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে থাকি। আপনারা কে কীভাবে তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।